ব্রহ্ম মুহূর্তে এই ৫ কাজ অবশ্যই করুন। মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে। শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করা আছে। মনে করা হয় এই সময়টা ঈশ্বরের সময়। জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করা জরুরি। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম। হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত হল বিশেষ গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে এই সময় যে কাজই করা হোক না কেন তাতে সাফল্য লাভ করা যায়। ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা, তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের গুরুত্বের কথা বলা আছে। ব্রহ্ম বা ব্রহ্মা অর্থে ঈশ্বর এবং মুহূর্ত হল সময়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হল ঈশ্বরের সময়। বলা হয়ে থাকে যে ব্রহ্ম মুহূর্তে পরিবেশে পজিটিভ এনার্জি অত্যন্ত বেশি থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেব দেবীরা তাদের ভক্তদের আশীর্বাদ করতে স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন। সেই কারণে ব্রহ্ম মুহূর্তে পূজা করলে তার বিশেষ ফল পাওয়া যায়। জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হবে। শাস্ত্রে বলা আছে ঠিক যে সময় রাতের অন্ধকার একটু একটু করে ফর্সা হচ্ছে সেই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত। মোটামুটি ভোর 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা যেতে পারে। প্রথমত, জ্যোতিষ অনুসারে ব্রহ্ম মুহূর্ত ভুলেও কোনো কিছু খেতে নেই। এই সময় কিছু খেলে শরীরে নানা অসুখ বাসা বাঁধে বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে খাবার খেলে নানা অসুখ বিসুখ জাতককে ঘিরে রাখে বলে মনে করা হয়। দ্বিতীয়ত, ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটা সময় যখন আমাদের চারপাশের পরিবেশে সম্পূর্ণ শান্তি বজায় থাকে। ব্রহ্ম মুহূর্ত তাই যোগাসন, ধ্যান ও প্রাণায়াম করার জন্য অত্যন্ত উপযোগী। ব্রহ্ম মুহূর্তে মাথা ঠান্ডা থাকে বলে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তৃতীয়ত, ব্রহ্ম মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা থাকে। এই সময় আমাদের মনে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আনতে নেই। চতুর্থত, ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে ঈশ্বরের পুজো করা উচিত। এর ফলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। পঞ্চমত, ছাত্রছাত্রীদের জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী। পড়ুয়ারা এই সময় পড়াশোনা করলে সেই পড়া অনেক বেশি সময় পর্যন্ত মনে রাখতে পারবে। সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গরুড় পুরাণ। সুখী এবং সফল জীবনযাপন করার অনেক লুকানো রহস্য জানানো হয়েছে। জীবনে কোন কোন কাজ করলে সাফল্য লাভ করা যায় তার কিছু কিছু নির্দেশ গরুড় পুরাণে উল্লিখিত আছে। গরুড় পুরাণ যেমন মৃত্যুর পরবর্তী অবস্থা, আত্মা ও জন্মান্তর সম্পর্কে আমাদের মনের অনেক প্রশ্নের জবাব দেয়, তেমনি জ্ঞান, নীতি ও প্রথা সম্পর্কেও অনেক কিছু জানা যায়। প্রতিদিন সূর্য প্রণাম করুন এবং তারপর মনের শ্রদ্ধা নিবেদন করুন আপনার প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে ও তাদের আশীর্বাদ প্রার্থনা করুন। সকালে উঠেই যারা এই কাজ করেন তারা নিশ্চিতভাবে সব কাজ সাফল্য পান। গরুড় পুরাণে বলা হয়েছে সকালে উঠেই নিজের ঘর পরিষ্কার করবেন, এতে প্রীত হবেন মা লক্ষ্মী। কারণ যেখানে পরিচ্ছন্নতা আছে সেখানেই মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। সেই কারণে সকালে উঠেই নিজের ঘর পরিষ্কার করুন এবং বিশেষ করে বাড়ির মূল দরজা পরিষ্কার করা খুবই জরুরি। একজন ব্যক্তি যতই ব্যস্ত হন না কেন পুজোর জন্য তাকে সময় বের করতেই হবে। তাই সকালে স্নান সেরে নিজের আরাধ্য দেবতার পূজা সেরে নিন। তার সঙ্গে তুলসী গাছে জল নিবেদন করতে ভুলবেন না। সকালে নিজে কিছু খাওয়ার আগে ইষ্ট দেবতাকে খাবার অর্পণ করুন। এর ফলে আপনার রান্নাঘরে অবস্থান করবেন দেবী অন্নপূর্ণা। এর ফলে কখনো আপনার ঘরে খাদ্য ও অর্থের অভাব হবে না। সকালে যখন বাড়ি থেকে বেরোবেন
কোনো দরিদ্র মানুষকে অবশ্যই কিছু দান করবেন। নিজের সামর্থ্য অনুসারে খাদ্য বা অর্থ দান করতে পারেন। দান করার পূর্ণ ফল শুধু এই জন্মে নয়, পরজন্মেও আপনি লাভ করবেন। পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।